এই যে যাকে দেখছো সে হচ্ছে আমাদের বাড়ির প্রাণ। হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও অনেক দিন আগে থেকেই দেখো তোমরা সবাই জানো আমাদের বাড়িতে মোট 3টে ডগি ছিল। হ্যাঁ ছিল বলছি, কারণ যাকে দেখালাম সে আজকে আমাদের মধ্যে নেই। এই ভিডিওটা হচ্ছে আজ থেকে প্রায় 1.5 বছর আগের ভিডিও, যেটা আমার ফোনে ছিল, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই পুচকেটা হচ্ছে ওর মেয়ে। আজ থেকে 1.5 বছর আগে এটা হয়েছে। এর নাম হচ্ছে পান্তুয়া আর ওর মায়ের নাম হচ্ছে পারো। তো পারো কিন্তু আজকে আমাদের মধ্যে নেই। যারা আমার পুরনো বন্ধু আছো ইউটিউবে তারা সবাই জানো আমাদের বাড়িতে 3টে ডগি, পেস্তা, পারো, পান্তুয়া। তার মধ্যে পারো আজকে আমাদের মধ্যে আর নেই। জুলাই মাসের 4 তারিখে ও মারা গেছে। কী জন্য মারা গেছে বা কিভাবে মারা গেছে এইসব নিয়ে আমি ভিডিওতে কোনো আলোচনাই করতে চাই না, আর সেরকম মানসিকতাও আমার নেই। কারণ আমি দেখেছি বাড়ির পেটরা মারা গেলে অনেকেই ভিডিও করে, হ্যাঁ, তো ভিডিও করে, সমস্ত কিছুই ভিডিও করে। তো আমার বা আমার বাড়ির কেউই এই জিনিসটা পছন্দ নয় বা এরকম মন মানসিকতা তখন ছিলও না, আর এখনও কিন্তু নেই। আর তখন আমরা সেরকম কোনো ভিডিও করিনি। আর আমার মনে হয় যে সেই সময় ও যে চলে গেছে সেই সময় যে একটা ভিডিও করব এই মানসিকতাটাই আসে না, আমার তো আসেনি। আর এই হচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড় কুকুর, হচ্ছে পেস্তা। এর নাম হচ্ছে পেস্তা। হ্যাঁ, কুকুরই বললাম, অনেকে আবার কুকুরকে কুকুর বললে রেগে যাও, তবে আমার কিছু সেরকম কোনো রাগ নেই। তো যাই হোক, আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, তোমরা ভিডিওটা হয়তো তার পরে পাবে। তো ওইদিকে পুজোর জোগাড় চলছে। কেন জোগাড় চলছে সেটা তো অবশ্যই বলবো। আর এদিকে দেখো সকাল সকাল আমার স্টুডেন্টরা চলে এসছে, তো তাদেরকে আমি পড়াচ্ছিলাম আর মা পুজো জোগাড় করছিল। তো এবার পুজোটা কিসের জন্য সেটা বলি। 4 জুলাই জুলাই মাসের 4 তারিখে পারো আমাদের ছেড়ে চলে গেছে। তো তারই আত্মার শান্তি কামনার জন্য আমরা এই গুরু পূর্ণিমার দিন বৃহস্পতিবার বাড়িতে একটা ছোট করে নারায়ণ পুজো দিয়েছিলাম। তো সেটারই জন্যই মা আয়োজন করছে। আর এদিকে আমি দেখো সকাল সকাল টিউশন পড়াচ্ছিলাম, বাড়িতেই পড়তে আসে, তো তাদেরকেই পড়াচ্ছিলাম। আর ওরা দেখো ক্যামেরা করছি বলে হাই করছে। তো দেখো আমি কিন্তু পড়াতেও কোনো দিন সেরকম ভিডিও করি না, কারণ আমার মনে হয় পড়ানোর টাইমে ফোন বা ভিডিও করলে বাচ্চাদের ওপর এইটা এফেক্ট পড়ে। তো যাই হোক, আমার ভিডিওতে তোমরা এইসব দেখতে কোনো দিনই পাবে না। তো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো মা প্রায় জোগাড় করেই ফেলেছে। অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও দেওয়া হয় না, আর এখন সত্যি কথা বলতে ভিডিও করতেও ইচ্ছা করছে না। তো বাড়িতে পুজো ছিল, তাই ভাবলাম ছোট্ট করে এই নারায়ণ পুজোটাই তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই তো পুজো এইসব ভিডিও দেখতে ভালোবাসো। তো যাই হোক, আজকের পুজোটা কিন্তু পুরোটাই ছিল যাতে পারোর আত্মার শান্তি হয়, সেই কারণেই নারায়ণ পুজো দেওয়া, বাড়িতে যাতে শান্তি আসে। আর সত্যি কথা বলতে পারোর ছোটোবেলা থেকে পারোকে যখন আমরা নিয়ে আসি, অ্যাডাপ্ট করি আর কি, তখন থেকে এখনও অবধি পারোর অনেক ভিডিও আমার অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে। ছোট থেকে বড় হওয়া প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে আছে। সমস্ত কিছু কিন্তু স্মৃতি হয়ে রয়ে গেল। কিন্তু এই যে মারা যাওয়ার ভিডিও, এই রকম কোনো ভিডিও আমি আমার চ্যানেলে রাখতেও চাই না। আর সত্যি বলতে আমি যে পারোর মারা যাওয়া নিয়ে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করব, আমি সত্যি বলতে কোনো দিন ভাবিনি যে আমাকে এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হবে বা এরকম একটা কারণে বাড়িতে নারায়ণ পুজো দিতে হবে। তো এটা সত্যি করেই আমাদের কাছে খুবই খারাপ একটা খবর। আর তোমরা যারা এই ভিডিওটা আমার এখনও পর্যন্ত দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্রার্থনা করো যে পারো যেখানেই থাকুক ও যেন ভালো থাকে, ও যেন ভালো জন্ম নেয়। তো যাদের বাড়িতে পেট আছে, শুধু যে কুকুর সেটা নয়, কুকুর, বিড়াল, পাখি যে যেরকমভাবে পোষো, তারা হয়তো আমাদের এই কষ্টটা বুঝতে পারবে যে বাড়িতে কোনো পশু মারা গেলে মানুষ মারা যাওয়ার থেকেও আমার তো মনে হলো মানুষ মারা যাওয়ার থেকেও আমি বেশি কষ্ট পেয়েছি। তো যাই হোক, আর এসব কথা বলে লাভ নেই। তো যাই হোক, দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে ভাত বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে রাস্তার কিছু কুকুরকে যারা আছে তাদেরকে একটু খাওয়াবো। পুজোটা হয়ে গেছে সেই দিনই, গুরু পূর্ণিমার দিনই, যেহেতু দিনটা খুব ভালো ছিল, তো সেহেতু সেরকম একটা দিন দেখে পুজোটাও দেওয়া হলো। আর আমাদের ইচ্ছা ছিল সবারই বাড়ির যে সেদিন রাস্তার কিছু কুকুরকে খেতে দেওয়া। তবে একটা কথা বলে দিই, আমাদের বাড়ির সামনে সেরকম খুব একটা বেশি কুকুর নেই, 2, 3, 4টে এরকমই ছিল। তো সেই অনুযায়ী মোটামুটি আমি অল্প করে একটু ভাত মেখে নিয়েছিলাম। তো ভেবেছিলাম যদি আরও কেউ আসে ডাকার পর তাহলে হয়তো আরেকটু মেখে দেবো।
তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভাতটা আমি মেখে নিয়েছি। আর এটা কিন্তু আমাদের পেস্তাদেরই খাবার, মানে বলতে পারো এখানে নুন বা কোনো মশলা জাতীয় কিছু নেই, শুধু ভাত আর তার সাথে হলুদ দিয়ে শুধুমাত্র মাংস সেদ্ধ। এখানে কিন্তু কোনো রকম মশলা বা কিছু নেই। তো দেখো আমি তোমাদেরকে যেটা বললাম যে প্রচুর ডাকাডাকি করেছি, কিন্তু এই দুজন ছাড়া আর আসেনি। আর এই ওপরে যাকে খেতে দেওয়া হলো সেও কিন্তু বলতে পারো আমাদের পেস্তাকে আনার আগেকার, মানে পেস্তারই আছে এখন 4 বছর বয়স, আর লালুর কিন্তু আরও বেশি বয়স। আর ও কিন্তু পেস্তাকে আনার অনেক আগে থেকেই আমাদের বাড়ির সামনেটাতেই থাকে। আর এই উঁচুটাতে ও ছাড়া কিন্তু কেউ ওঠে না, এটা কিন্তু ওরই জায়গা। আর নিচের দিলেই কিন্তু দুজন মিলে মারপিট করবে, তাই জন্য ওকে ওর জায়গায় খেতে দিলাম আর ওকে ওর জায়গায়। দেখো ভাই আরও কিছুটা ভাত রাখা আছে, ভেবেছিলাম যদি আর কেউ আসে তো তাকে দেবো, তো দেখলাম যে না কেউই আসেনি, শুধু দুজনই এসেছিলো, তাই জন্য ওই ভাতটাই ভাই আরও দুজন মানে ওদের দুজনকে আরও একটু একটু করে দিয়ে দিল। আর বাড়িতে 2-3টে বিড়ালও আসে, তো তাদেরকেও একটু খাবার দেওয়া হয়েছে। তো যাই হোক, এই যে লালুর কথা বলছি, এ কিন্তু আমাদের বাড়ির এখানে অনেক দিন ধরে আছে। আর মানে ও যেহেতু আমাদের বাড়ির এইখানটাতেই বসে থাকে, সেহেতু সবাই আগে ভাবতো যে ওকে বোধহয় আমরা পুষেছি, তো সবাই ভাবতো ওটা আমাদের পোষা কুকুর। তবে কিন্তু একদমই না, ও কিন্তু সবার বাড়িতেই যেমন খেতে যায় সেরকম আমাদের বাড়িতেও আসে, কিন্তু ওর জায়গা হচ্ছে এই উঁচু জায়গাটা, মানে আমাদের দোকান ঘরের সামনেটা, এই উঁচুটাতে কিন্তু ও ছাড়া আর কেউ বসে না। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি কিছু বাড়ালাম না, তো তোমরা অবশ্যই আশীর্বাদ করো ও যেন শান্তি থাকে, ভালো থাকে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, টাটা।